জামুরিয়ায় ইভিএম এর নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠে গিয়েছে। প্রথম দফার ভোটের ব্রেকিং নিউজ আপনাদের দিচ্ছি। জামুরিয়ায়, পশ্চিম বর্ধমানের জামুরিয়া বিধানসভা কেন্দ্রে ভোটের আগে ইলেকট্রনিক ভোটিং মেশিন বা ইভিএম অরক্ষিত অবস্থায় পড়ে থাকার অভিযোগ ঘিরে তীব্র বিতর্কের সৃষ্টি হয়েছে। শ্রীপুর এলাকার একটি রাস্তার ধারের সামনে পার্ক করা একটি গাড়ির ভিতরে ইভিএম পাওয়া যায়। দেখুন, আপনাদের ছবি আমি দেখাচ্ছি। একটি গাড়ির ভেতরে দেখুন কিভাবে ইভিএম মেশিনগুলো পড়ে রয়েছে এবং এই ইভিএমগুলো ভোটের কাজে নিশ্চিতভাবে ব্যবহার হচ্ছে, কিন্তু এভাবে গাড়ির ভেতরে কেন ইভিএম পড়ে রয়েছে সেই নিয়ে একটা প্রশ্ন উঠছে। জামুরিয়ায় 23শে এপ্রিল ভোট গ্রহণ হচ্ছে। এই ঘটনাকে ঘিরে গতকাল রাতে আরও উত্তেজনা বাড়ে। তার কারণ, এরকমভাবে ইলেকট্রনিক ভোটিং মেশিন পড়ে থাকার তো কথা নয়। এটা হতে পারে যে এই ইলেকট্রনিক ভোটিং মেশিনগুলোকে ভোট গ্রহণ কেন্দ্র সেখানে নিয়ে যাওয়ার কাজ হচ্ছিল। কিন্তু আমরা এখানে দেখতে পাচ্ছি কয়েকজন এখানে কিন্তু প্রোটেস্টও করছে, কয়েকজন দাঁড়িয়ে এখানে প্রোটেস্ট করছে। এবং এই প্রোটেস্ট কী জন্য? দেখুন, অন ডিউটি ইলেকশন 279 জামুরিয়া অ্যাসেম্বলি কনস্টিটিউয়েন্সি, তার জন্য কিন্তু এই এসি 279 মানে অ্যাসেম্বলি কনস্টিটিউয়েন্সি জামুরিয়ার, তার জন্য এই ইভিএমগুলো নিয়ে যাওয়া হচ্ছিল। একাধিক রিজার্ভ ইভিএম ছিল। ঘটনাস্থলে কোনো নিরাপত্তারক্ষী চোখে পড়েনি। এনসিপি নেতা ও নির্বাচনী এজেন্ট আকাশ ঘটক ঘটনাস্থলে পৌঁছে বিষয়টিকে নির্বাচনী বিধিভঙ্গের অভিযোগ বলে অভিহিত করেন। তাদের দাবি, গাড়িটি পরিত্যক্ত অবস্থায় ছিল। তাদের দল ভিডিও রেকর্ড করে পুলিশকে খবর দেয়। তিনি আরও অভিযোগ করেন, এত সংবেদনশীল সরঞ্জামের ক্ষেত্রে প্রয়োজনীয় নিরাপত্তা ব্যবস্থা মানা হয়নি এবং ভোট প্রক্রিয়াকে প্রভাবিত করার সম্ভাবনা নিয়েও তিনি প্রশ্ন তোলেন। তিনি এই ঘটনার নিরপেক্ষ তদন্তের দাবি জানান। তবে এই সমস্ত অভিযোগ খারিজ করেছেন সংশ্লিষ্ট সেক্টর অফিসার শুভেন্দু মণ্ডল। তিনি জানান, গাড়িতে থাকা 4 সেট ইভিএম তার সেক্টরের জন্য নির্ধারিত ছিল এবং নির্বাচন কমিশনের সমস্ত নির্দেশিকা যেগুলো রয়েছে সেগুলো মেনেই কাজ হচ্ছিল। নিরাপত্তা প্রসঙ্গে তিনি বলেন, সেক্টর পুলিশের দল তাদের সঙ্গে ছিল এবং বিভিন্ন বুথ পরিদর্শনের সময় গাড়ির ঠিক পিছনেই চলছিল। তিনি আরও জানিয়েছেন, শেষ বুথ পরিদর্শন শেষে অন্য কোনো ব্যবস্থা না থাকায় তারা অল্প সময়ের জন্য ধাবায় খাওয়ার জন্য নামেন। কিন্তু প্রশ্ন হচ্ছে, ধাবায় খাওয়ার জন্য নামলেন ঠিক আছে, কিন্তু ইভিএমের কোনো নিরাপত্তা নেই। গাড়ির কাঁচ ভেঙে তো ইভিএম যে কেউ তুলে নিয়ে যেতে পারত, সরকারি সম্পত্তি নষ্ট হতো। তো এই জায়গা থেকে ইভিএমের নিরাপত্তা, সেই নিরাপত্তা নিয়েই প্রশ্ন উঠে যাচ্ছে। আমার সহকর্মী অনিল গিরি আমার সঙ্গে রয়েছেন এই মুহূর্তে। আমি অনিল গিরির কাছে চলে যাব। অনিল, জানতে চাইছি যে এইভাবে একটি গাড়ি পড়ে রয়েছে এবং সেখানে এরকমভাবে ইভিএম, যদিও সেক্টর অফিসারের তরফ থেকে বলা হচ্ছে যে না, গাড়ির নিরাপত্তা ছিল, ধাবায় খেতে গেছিলাম, কিন্তু কোনোভাবে কি এই মানে ইভিএমের নিরাপত্তা ছেড়ে এরকম ফাঁকা রাস্তায় চলে যাওয়া যায় কি? এই নিয়েই তো একটা প্রশ্ন উঠে যাচ্ছে। অবশ্যই একটা সব থেকে বড় প্রশ্ন রয়েছে, যখন ইলেকশন কমিশন পুরো নির্বাচনকে ফ্রি অ্যান্ড ফেয়ার করাবার জন্য আমরা দেখেছি যে বড় সংখ্যাতে যে সেন্ট্রাল ফোর্সেস ডিপ্লয়মেন্ট রয়েছে। আর যখন আমরা এই যে চিত্র আমরা যে দেখাচ্ছি জামুরিয়ার বিধানসভার, এটা শ্রীপুর এলাকাতে রয়েছে, যেখানে দেখা যাচ্ছে যে স্করপিও গাড়িতে লেখা রয়েছে অন ডিউটি ইলেকশন ডিউটি, আর ওটা জামুরিয়া অ্যাসেম্বলির রয়েছে। সেখানে দেখা যাচ্ছে যে 4টি সেট ইভিএম এই যে গাড়িতে রয়েছে, কিন্তু সেই সময় যখন এই ছবি করা হয় তখন দেখা যায় কেউ এই গাড়িতে ছিল না। কিন্তু এইটাই বড় প্রশ্ন যে পুরো নিরাপত্তাহীন এই ইভিএম, যে সব থেকে গুরুত্বপূর্ণ ইলেকশন জন্য, সেটাকে কিরকম ছেড়ে দেওয়া হয়। যখন শুভেন্দু মণ্ডল, যে এই যে সেক্টর অফিসার ছিলেন, যার দায়িত্বতে এই পুরো ইভিএম ছিল, তাকে যখন প্রশ্ন করা হয় তখন তিনি বলেন যে অ্যাসিস্ট্যান্ট সাব ইন্সপেক্টর যে সেক্টর অফিসার ছিল সেই সময় ছিল, কিন্তু যে ছবিতে ধরা পড়েছে যে কেউ গাড়িতে ছিল না। আর সব থেকে বড় প্রশ্ন, যখন তিনি ধাবাতে প্রবেশ করেন তখন নিরাপত্তা রক্ষীরা কোথায় ছিল? এটাই তো সব থেকে বড় প্রশ্ন, কি নিরাপত্তা রক্ষীরা যাদের দায়িত্বতে এই পুরো ইভিএম মেশিন ছিল, সেক্টর অফিসের সঙ্গে থাকা উচিত ছিল, তারা কোথায় ছিল? কিন্তু যে শুভেন্দু মণ্ডল জানাচ্ছেন যে তাদের সঙ্গে যে পেট্রোলিং পার্টি, যে গাড়ি, যে পুলিশের গাড়ি আর সিএপিএফ এর গাড়ি ছিল, তার সঙ্গেই ঘুরছিল, কিন্তু যখন কিছু এগিয়ে যান
যান তখন তারা পিছনে দেখতে পাননি, সেই জন্য এই যে শ্রীপুর এলাকাতে যে ঢাবাতে দাঁড়িয়েছিল তিনি খাবার খেতে দাঁড়িয়েছিলেন। কিন্তু এই খবর যখন পৌঁছে যায় ওইখানকার যে ইলেকশন এজেন্ট ছিলেন আকাশ ঘটক এখানে পৌঁছে যান আর তিনি ওখানে বিক্ষোভ শুরু করেন। তিনি শুভেন্দু মন্ডল যে সেক্টর অফিসার যার দায়িত্বে পুরো এই পুরো ইভিএম ছিল তাকে প্রশ্ন করেন কে এরকম এটা হয়ে যায়। সঙ্গে সঙ্গে ইলেকশন কমিশনকে খবর দেওয়া হয়। ইলেকশন কমিশন সেই পুরো এলাকাকে সিএপিএফ যে সেন্ট্রাল ফোর্সেস রয়েছে আর যে স্থানীয় পুলিশ সব ওইখানে ঘটনাস্থলে পৌঁছে যায়। এইটা নিয়ে দেখা যায় যে গতকাল রাত্রেই আমরা দেখেছি যে লাগাতার বিক্ষোভ চালায়। তারা বলে যে এইটা নিয়ে তারা সন্দেহ করছে যে এইটা নিয়ে কোনো একটা অবশ্যই কোনো সাসপিসিয়াস রয়েছে আর সেই কারণে তারা দাবি করছিল যে এই পুরো পূর্ণাঙ্গ তদন্ত করে হোক আর এই যে ইভিএম যেটা এইখানে 4টে গাড়ি রয়েছে এটাকে রিজেক্ট করতে হবে, এটা রিপ্লেস করাতে হবে যেখানে এটা পাঠানো রয়েছে। তারা এরকম দাবি তুলতে থাকে। এটা বলা যেতে পারে যে সকাল পর্যন্ত ভোর 4টে পর্যন্ত এরকম বিক্ষোভ চলতে থাকে। তাদেরকে সমর্থন জানায় যে আকাশ ঘটক যে রয়েছেন ইলেকশন এজেন্ট ইন্ডিপেন্ডেন্ট ক্যান্ডিডেটের এনসিপি পার্টির সঙ্গে সঙ্গে যে সিপিএম ক্যান্ডিডেট যে ওখানে রয়েছেন সিপিএম ক্যান্ডিডেট আর যে কংগ্রেস ক্যান্ডিডেট ওইখানকার রয়েছেন তারাও সমর্থন জানান যে যে দাবি তুলেছেন আকাশ ঘটক সেটা সমর্থন করেন। কেন কি এইরকম ইভিএম কে নিয়ে এরকম নিরাপত্তাহীনতা যে দেখা গেছে সেটাকে কোনো রকম মেনে নিতে পারে না। এটা অবশ্যই ইলেকশন কমিশনের যে প্রসেস সেটাও নিয়ে প্রশ্ন উঠছে কি কিরকম ইভিএম মেশিনকে এরকম গাড়িতে যে আর ওইখানে কোনো সিকিউরিটি থাকবে না এটা ছেড়ে দেওয়া হলো। আর যে সেক্টর অফিসার যে দায়িত্বতে ছিলেন তার তিনি খাবার খাওয়ার জন্য ভিতরে প্রবেশ করেন রেস্টুরেন্টে। কিন্তু যে এটা নিয়ে এখন পুরো আমরা দেখি পুরো রাত ওইখানে উত্তাল হয়ে ওঠে পরিস্থিতি। আর দাবি তুলেন যে এই যে সেক্টর অফিসার যে এই পুরো দায়িত্ব ছিলেন তাকে এটা নিয়ে অ্যান্সারেবল করা হয় কেন এরকম ঘটনা ঘটলো। এটা নিয়ে এখন অবশ্যই ইলেকশন কমিশন পক্ষ থেকে রাত্রে একটা আশ্বাস দেওয়া হয়েছিল কি পুরো ঘটনা তদন্ত করা হবে আর যে দাবি তোলা হয়েছে সেটাকে দেখা হবে। এখন আমরা দেখেছি যে পুরো এই ঘটনা পর পুরো একটা রাজনীতি মহলে এটা একটা চর্চার বিষয় ছিল। স্বপন, একই সঙ্গে দেখো এই প্রশ্নটা উঠছে যে যেখানে এত মানে প্রথম ফেজে এত সেনা মানে আধা সেনা মোতায়েন করা হয়েছে, তো সেন্ট্রাল ফোর্স মোতায়েন করা হয়েছে 2 লক্ষের বেশি আধা সেনা সারা রাজ্যে যে 152টি কেন্দ্রে যেখানে যেখানে ভোট হচ্ছে তারা এই নজরদারির কাজ করছে, নিরাপত্তার কাজ করছে। প্রশ্ন হচ্ছে যে সেখানে এই ইভিএম এর নিরাপত্তার জন্য সেন্ট্রাল ফোর্সের কোনো জওয়ান সেখানে ছিল না। মানে তুমি যখন এই গাড়িটি দেখলে সেখানে কি সেন্ট্রাল ফোর্সের কোনো জওয়ান আদৌ ছিলেন নাকি ছিলেন না? এই ঘটনাটি প্রকাশে আসে যখন আমরা পৌঁছাই সেই ঘটনাস্থলে তখন দেখতে পারি যে এই যে স্করপিও গাড়ি যেখানে অন ইলেকশন ডিউটি লেখা রয়েছে সেখানে শুধু ইভিএম সেট মেশিন রাখা রয়েছে আর কেউ নিরাপত্তা রক্ষী ছিল না, স্টেট পুলিশ না সেন্ট্রাল ফোর্সেস। এটাই একটা বড় প্রশ্ন কি ইভিএম সঙ্গে যখন তাকে কর্ডন করে নিয়ে যাওয়া হয় নিয়ম অনুযায়ী সেন্ট্রাল ফোর্সেস থাকা উচিত, স্টেট পুলিশ কোঅর্ডিনেট করার জন্য থাকুক। কিন্তু দুটাই যে সেন্ট্রাল ফোর্সেস আর স্টেট পুলিশ দুই পুলিশ এইখানে কোন রকম ওই যে ঘটনাস্থলে ছিল না। যখন এই ঘটনা প্রকাশ্যে আসে ইলেকশন কমিশনকে খবর দেওয়া হয় তখন ওইখানে স্টেট পুলিশ আর যে সেন্ট্রাল ফোর্সেস ওইখানে ঘটনাস্থলে পৌঁছে যায়, পুরো এলাকাকে ঘিরে নেয়। কিন্তু এই যে আকাশ ঘটক যার নেতৃত্বে এই পুরো ওইখানে আমরা দেখি যে বিক্ষোভ দেখাতে শুরু করেন তার তখন পুরো একটা এলাকার মধ্যে হইচই অবস্থা তৈরি হয়। তারপর সঙ্গে সঙ্গে ওইখানে যখন এই মানুষ যে স্থানীয় বিভিন্ন পলিটিক্যাল পার্টি নেতারা ওখানে ঘটনা নিয়ে জানতে পারেন তারা ওখানে জমে যান আর এই ঘটনার প্রতিবাদ করেন আর ইলেকশন কমিশন কাছে জানতে চান কি কিরকম ইভিএম রকম জিনিস যে এইরকম নিরাপত্তাহীনতার মধ্যে রয়েছে কোনো সিকিউরিটি ফোর্সেস নেই। এটা নিয়ে তারা অবশ্যই বিক্ষোভ দেখাতে শুরু করে আর তারা যে শুভেন্দু মন্ডল সেক্টর অফিসার যার দায়িত্ব তো এই পুরো ইভিএম মেশিন ছিল তার কাছে জানতে চান কি এরকম হলো কেন।